অল্প খরচে শপিং করতে কে না চায়, সে উদ্দেশ্যে আমরা যাচ্ছি কম বাজেট নিয়ে অনেক অনেক শপিং করতে। তো আপনারাও চলুন আমাদের সাথে। শুধুমাত্র বাজেট ইস্যু না, আনকমন জিনিস কার না ভালো লাগে। তাই আমরা আনকমন কিছু কালেকশন দেখতে এবং শপিং করার জন্য চলেছি আপনাদেরকে নিয়ে। বৃষ্টি ভেজা সুন্দর রাস্তা দিয়ে আমরা চলে আসলাম অবশেষে চুকনগর। আমরা এখন আছি চুকনগরের মমতা বস্ত্রালয়ে। আর এই হচ্ছে মমতা বস্ত্রালয়, যেখানে আপনি খুব সহজেই আনকমন জিনিস খুবই কম বাজেটের ভিতরে পাবেন। তো দেরি না করে আমরাও ঢুকে পড়বো এই মমতা বস্ত্রালয়ে। ঢুকতেই চোখে পড়বে সুন্দর একটি মন্দির, তাই আমরা মন্দিরে প্রণাম করে সামনের দিকে অগ্রসর হব। তো যাই হোক, আজকে আমাদের সাথে থাকবেন এবং জানাবেন কেমন লাগছে। আমরা ঢুকে পড়লাম শপিং মলের ভেতরে। প্রথমেই চলে যাব শাড়ির কালেকশন দেখতে, কারণ আমাদের হাতে টাইম অনেকটাই কম। প্রথমে আমরা আসলাম কিছু জর্জেটের কালেকশন দেখতে। এখানে আপনি দাম কমের ভিতর আনকমন অনেক কিছুই পাবেন। শুধু আপনি এখানে এসে দাম বলবেন যে আপনার রেঞ্জ 3000 কি 4000 কি 5000 কি 6000 এমন, তার ভেতরেই আপনাকে দেখাবে। তবে যদি কারো বাজেট কম হয় তাহলে কিন্তু আপনার বাজেট বলতে দ্বিধাবোধ করবেন না, কারণ এখানে লো থেকে হাই সব বাজেটেরই জিনিসপত্র থাকে। তবে এখানে কিন্তু সব জিনিসেরই যে দাম কম এমন না, কিছু কিছু জিনিস আছে এখানে খুব বেশি একটা ভালো পাওয়া যায় না। তাই কোন জিনিসগুলো এখান থেকে কিনলে ভালো হবে আর কোন জিনিসগুলো কিনলে ভালো নাও হতে পারে সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। এখানে কিন্তু আগে থেকেই পুজো পুজো একটা ভাইব থাকে, কারণ বিভিন্ন এলাকার থেকে এখানে কেনাকাটা করতে প্রচুর লোকজন আসেন। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, যশোর এই জেলাগুলো থেকে বেশিরভাগ কাস্টমার এখানে আসেন। এই শপিং মলে আপনি বিভিন্ন টাইপের জিনিস পাবেন, যেমন জামা, জুতা, কসমেটিক্স, শাড়ি, থ্রি পিস, হ্যান্ডব্যাগ এবং নানা ধরনের নানা কিছু। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এখানে শাড়ি, ব্লাউজ, থ্রি পিস, বেডশিট আর ছেলেদের পাঞ্জাবি এবং শার্ট, সাথে প্যান্টও, এই জিনিসগুলো আনকমন কালেকশন পাবেন এবং দামেও কিন্তু অনেকটাই কম। এখানে যে জিনিসের দাম মানে যে শাড়িটার দাম 3000 টাকা, বাইরের মার্কেটে কিন্তু সেই শাড়িটার দাম অবশ্যই 5 থেকে 6000 টাকা হবে। তবে নেগেটিভ সাইড হচ্ছে এখানকার স্যান্ডেল, শু, হিল এবং কসমেটিক্সের কালেকশন খুবই পুর। এবং এই ব্যাপারটা মমতা বস্ত্রালয়ের সিইও রাহুল দাদাকে আগেই আমি জানিয়েছিলাম। সবাই এখানে কেনাকাটা করে কিন্তু খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। যদি রেটিং দিতে হয় তাহলে আমি 10-এর ভিতর 9 দিব। আপনার কেমন লাগে বা আপনি 10-এ কত দিবেন সেটা জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।